আসানসোল পৌর নিগমের মেয়রের দপ্তর থেকে মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরানো ও ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা। মঙ্গলবার বিজেপি নেতা কর্মীরা পৌর নিগমে ঢুকে মেয়রের দপ্তরে টাঙানো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রীর ছবি টাঙিয়ে দেয়। এ বিষয়ে মেয়র অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর ছবি ভাঙচুর করা হয়েছে, পৌর নিগমের লোগো ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তীব্র নিন্দা করেছেন বিষয়টিকে তিনি এবং আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ করেন। এই ঘটনায় প্রতিবাদে বুধবার জেলা শাসক কার্যালয়ে এসে জেলা শাসক এস পান্নাবালামের সাথে দেখা করেন মেয়র, ডেপুটি মেয়র, মেয়র পরিষদ ও বড় চেয়ারম্যান ও কাউন্সিলররা। বিষয়টি নিয়ে কি বলেছেন মেয়র শুনব। আর বড় চেয়ারম্যান আর বাকি মেয়র সাথে আছেন, মাননীয় ডেপুটি মেয়র উপস্থিত আছেন। বাকিরা একটু বাইরে ওয়েট করবেন। বাকিরা কেউ স্যার এক মিনিট আমরা একটু ভিজুয়ালটা করবেন। দাদা আজকে আপনাদের কিসের নিয়ে পরে এই মিটিং ডিএম স্যারের? আপনারা সবাই যে যে চ্যানেল আছেন সবাই গতকালকে ছিলেন। যে ঘটনা ঘটিয়েছে সেই ঘটনা একটা সরকারি অফিসে ঢুকে, মানে আমরা উপস্থিত থাকাকালীন যেভাবে মানে ঘটনা ঘটিয়েছে সেটা নিন্দনীয়, এবং যেভাবে বলে গেছে যে কর্পোরেশনে কাউকে আসতে হবে না, আমরা জিতেছি। এটা কারা বলেছে? বর্তমান সরকারি দল, এবং তারা নিশ্চিতভাবে তারা সরকার করেছে, এমএলএ ভোটে জিতেছে, কিন্তু কর্পোরেশন এখনও ফেব্রুয়ারি 2027 পর্যন্ত আমাদের ভোট রয়েছে। এবং তারা যেভাবে ওখানে বলে এসছে, ভাঙাভাঙি করেছে, ছবি ভাঙাভাঙি করেছে, তো তাতে আমরা আজকে ডিএম সাহেবের কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম, দেখা করার জন্য সময় চেয়েছিলাম। ডিএম সাহেব দেখা করেছেন এবং উনি আশ্বাস দিয়েছেন যে ওনারা এটা দেখছেন। লিখিত অভিযোগ না, অলরেডি তো আমরা এফআইআর করেছি, একটা কমপ্লেন থানাতে করেছি আমরা। যারা যারা ছিল তারা তো নিজেরাই, যে নেতা নেত্রীরা ছিল তাদের নামই করা হয়েছে। হ্যাঁ, আমাদের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল সেটাকে ভাঙা হয়েছে। আমাদের যে আসানসোল কর্পোরেশনের লোগো যেটা ছিল সেই লোগোটাকে ভাঙা হয়েছে। এখনো পর্যন্ত কি তাদের বিরুদ্ধে কোনো আমরা কমপ্লেনটা দিয়েছি। আমরা তো এখন ডিএম সাহেবের কাছে এসেছিলাম। আমরা ডিএম সাহেব আশ্বাস দিয়েছেন যে উনি দেখছেন ব্যাপারটা, এবং আমরা সিপি সাহেবের কাছে যাচ্ছি, সিপি সাহেবের সাথে দেখা করে নেব। সব কাউন্সিলর হ্যাঁ, জিতরা হ্যাঁ। হ্যাপি নিউ ইয়ার! ফার্নিচার ওয়ার্ল্ডের তরফ থেকে আপনাদের সকলকে নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছরে ফার্নিচার ওয়ার্ল্ড নিয়ে এসেছে এক্সক্লুসিভ ফার্নিচার, তাও আবার ধামাকা ছাড়ের সঙ্গে। পুজো মন্দির, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, 3 ডোর, 2 ডোর, আলমারি, ডাইনিং টেবিল ও শুজ ড্রয়ার বিশাল সম্ভারের সঙ্গে। তাই এই নতুন বছরে আপনার ঘর সাজান স্বপ্নের থেকেও সুন্দর করে ফার্নিচার ওয়ার্ল্ডের সঙ্গে। फर्नीचर वर्ल्ड, जीटी रोड, शनि मंदिर के सामने, नूरुद्दीन रोड, आसनसोल। Lifeline Multi-Speciality Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Speciality Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.